السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الدعاء عند الكرب. قال حدثنا مسلم بن إبراهيم قال حدثنا هشام قال حدثنا قتادة عن أبي العالية عن ابن عباس رضي الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم يدعو عند الكرب يقول لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب السماوات والأرض رب العرش العظيم. সম্মানিত ইফতার মাহফিলের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 16 রমজান 1447 হিজরি মোতাবেক 5 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর দোয়ার পর্ব নম্বর 8। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা বেশ কিছু নতুন দোয়া সম্পর্কে জানব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলিমকে আমল করার তৌফিক দান করেন। দোয়া যিনি করবেন তার ফায়দা, সুতরাং তাকে নিজেই সর্বাত্মক চেষ্টা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজতাহিদু ফি দোয়া, তোমরা দোয়াতে সর্বাত্মক চেষ্টা করো। চেষ্টা মেহনত করে দোয়া করতে হবে। যেমন চেষ্টা বলে, সর্বাত্মক চেষ্টা, পরিশ্রম করে দোয়া করতে হবে। মনের দিক থেকে, কথার দিক থেকে এবং কাজের দিক থেকে, সব দিক থেকে সর্বাত্মক চেষ্টা করতে হবে দোয়াই। ফাইন ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, বিশেষ করে সেজদা সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন, কারণ সেজদাই রব্বুল আলামিনের বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তাহলে যদি মেহনত পরিশ্রম করে মনোযোগী হয়ে দোয়া করো, তাহলে আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। দোয়া কবুলে যেসব বাধা, হারাম খাওয়া বাধা, অধিকাংশ লোকের হারাম খাচ্ছে, অবৈধ রিজিক, অবৈধ উপার্জন, জি হারামের সংমিশ্রণ, আল্লাহ হেফাজত করুন। যারা যাকাত দিচ্ছেন তার ঠিকভাবে, তারা হারামের সংমিশ্রণ করে দিচ্ছেন। যারা হারাম ব্যবসা বাণিজ্য করছেন অথবা বিভিন্ন অবৈধ পন্থায় রোজগার করছেন, এই জন্য দোয়া কবুল হয় না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কহীন, সম্পর্ক না থাকলে কি করে শুনবেন রাব্বুল আলামিন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আল্লাহর সাথে সম্পর্কহীন, তার কোনো সম্পর্ক নেই। 5 টাইম একজনের সাথে আমার দেখা হয়, আর কেউ মাসকে মাস দেখা করে না, সমান সম্পর্ক থাকবে? যতই খাতিরের হোক, সব খাতির ভুলে যাবে। কিছুদের মধ্যে সব খাতির সব শেষ হয়ে যাবে যখন দেখা সাক্ষাৎ হবে না, যোগাযোগ হবে না। হ্যাঁ, মাসকে মাস, বছরকে বছর, তখন এমনিতে ভুলে যাবেন, ঘনিষ্ঠ বন্ধু দূরে হয়ে যায়। কিন্তু যার সাথে দিনে 5 বার করে দেখা করছে, তার সাথে কেমন খাতির চিন্তা করুন আপনি। এসব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে একজন নামাজি মানুষই রব্বুল আলামিনের কাছে দোয়া করার হক রাখে, যে সে আল্লাহকে শোনাবে কিছু, আল্লাহ শুনবেন তার কথা, কারণ তার একটা সম্পর্ক আছে। জি, এইভাবে গতকালকে বলেছি বেদাতি তরিকায় দোয়া করা। হ্যাঁ, নবী পাকের ওসিলায়, বড় বড় হুজুর কেবলা বুজুর্গানের দিনের ওসিলায় দোয়া করা, এই যে বেদাতি দোয়াগুলো আমাদের সমাজে রয়েছে, জি এইসব দোয়া কবুল হয় না। যদি আল্লাহর কাছে চাইছেন, আর এক শ্রেণীর লোক তো এর চাইতে বেশি সীমা লঙ্ঘন করে সরাসরি ওই সব বুজুর্গের কাছেই চাইছে, গস কুতুব, শাহজালাল, শাহ কোরআন, ওদের কাছেই চাইছে, বাবা খাজা বাবা, হ্যাঁ বড় পীর, হ্যাঁ জিলানি, তাদের কাছেই চাইছে। এরা মুশরিক, এরা মুসলিম না, এরা মুশরিক, বহুত্ববাদী। জি, কারণ দোয়াই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সহিহ মুসলিমের আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে আসল ইবাদত। আল্লাহকে ডাকাটাই হচ্ছে আসল ইবাদত। জি, সমস্ত ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। জি, রোজা রাখছেন কেন? আল্লাহর কথা সব সময় মনে আছে, সেই জন্য। কিছুক্ষণ ভুলে গেলে তো খেয়ে নেবেন, কিছুক্ষণ ভুলে গেলে তো পান করে নেবেন, রোজা ছেড়ে দেবেন, তাই না?
আল্লাহকে কখন অন্তর থেকে বলছেন না, সেই জন্য এত কষ্ট করে রোজা রাখছেন। কাকে আরাম লাগে রোজা রাখতে? সবাইকে কষ্ট লাগে, সবাইকে, ভালো মানুষকেও কষ্ট লাগে আর সাধারণ মানুষকেও কষ্ট, সবাইকে কষ্ট লাগে। কিন্তু কষ্ট করে মানুষ কি জন্য এই রোজা রাখে, কি জন্য কষ্ট করে নামাজ পড়ে 5 টাইম, হ্যাঁ, কষ্ট করে কেন আপনি তারাবি পড়ছেন, কষ্ট করে কেন আপনি নিজের পয়সা বের করে দান সাদকা করছেন? আল্লাহকে স্মরণ আছে এবং আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, সেই জন্য। জি, তো আজকের প্রথম অধ্যায় নম্বর 27 এই দোয়া পর্বের বলছেন বাবু দোয়া ইনদাল কারব, এবং বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে বিপদ আপদ বা দুঃখ কষ্টের সময় বিশেষ দোয়া। যখন আপনার দুঃখ কষ্ট থাকবে, মানসিক দুঃখ কষ্ট, শারীরিক দুঃখ কষ্ট, হ্যাঁ, অসুস্থতা, পারিবারিক দুঃখ কষ্ট, আর্থিক দুঃখ কষ্ট, বিভিন্ন রকমের দুঃখ কষ্ট হইতে পারে, আসমানি জমিন আজাব গজবের দুঃখ কষ্ট, হ্যাঁ, কারো হতাহত, প্রিয়জন আপনজনের হতাহতের দুঃখ কষ্ট, নিজে আপনি দুর্ঘটনার শিকার হয়েছেন আর কোনোভাবে বেঁচে গেছেন, দুঃখ কষ্ট, যে কোনো রকম মারাত্মক দুঃখ কষ্ট, সেটা মানসিক হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, আর্থিক হোক, যে কোনো রকমের দুঃখ কষ্ট হোক, দুঃখ কষ্টের সময় বিশেষ দোয়া শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, 6345 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইনদাল কারব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন দুঃখ কষ্টের সময়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দুঃখ কষ্ট নেমে এসেছে। প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, মানুষ সব সময় একই অবস্থায় থাকে না, বরং নবী রসুলগণের জীবনে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট এসেছে। তাদেরকে মুসলিমরা কষ্ট দিয়েছে, বিশেষ করে মুনাফিকরা নামে মুসলিম, তারা কষ্ট দিয়েছে, চরম কষ্ট দিয়েছে। ইহুদিরা কষ্ট দিয়েছে, নিজের বংশের লোকেরা, নিজের রক্তের লোক, কাছের মানুষ কষ্ট দিয়েছে, নিজের চাচা, আপন চাচা কষ্ট দিয়েছে, নিকট আত্মীয়রা কষ্ট দিয়েছে। আর নিকট আত্মীয়, যত প্রিয় মানুষ, যত কাছের মানুষ, তত বেশি তাদের কষ্টে মানুষ বেশি কষ্ট পায়। দূরের লোক, আরে কাফের যদি কষ্ট দেয় আমাদেরকে অত কষ্ট হয় না, কেন কাফের তো কষ্ট দিবে, কাফের তো আল্লাহরই দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, তো আমার দুশ্মন তো হবেই। কিন্তু যখন মুসলিম কষ্ট দেয়, মুসলিমকে খুন করে, এই রমজান মাসে যা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, আল্লাহ হেফাজত করুক, এ মুসলিম জাতিকে আল্লাহ হেদায়েত করুক। মুসলিম জাতির ওপর চারিদিক থেকে আযাব ঘনিয়ে এসছে এই সমস্ত বহুমুখী পাপের জন্য। কাফেররা যে সমস্ত পাপ করে, সমস্ত পাপে আজকাল জড়িত মুসলিমরা। এই রমজান মাসে মানুষকে খুন করা, রমজান মাসে ধর্ষণ করা, রমজান মাসে কি জুলম অত্যাচার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ কোনো হিংস্র পশুও মনে হয় করবে না। হিংস্র পশুকে সামান্য যদি বিবেক দিয়ে দেওয়া হয়, যেটা রমজান মাস শুধু বুঝান, এর বেশি নয়, তবু এই কাজগুলো করবে না। আল্লাহ এদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন, এদেরকে আল্লাহ তার জমিন থেকে দূর করুন, আল্লাহ রাব্বুল এদের থেকে ভালো মানুষদের হেফাজত করুন। কাফানাল্লাহু শাররাহুম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে তায়েফ, তাদের জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করে, তায়েফ থেকে মক্কা কত দূর, হ্যাঁ, কাছাকাছি 100 কিলোমিটার, আর সমস্ত পাহাড়ি রাস্তা, আজকালকার মতো নয় যে রোড রাস্তা হয়ে আছে। উটের পিঠেও যদি আসতে হইতো তো কত পাহাড় উঁচা নিচা পার করে তায়েফে আসতে হয়েছে। এই জালেম কাফেররা কত কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কত কষ্ট দিয়েছে মুনাফিকরা, মানসিক, শারীরিক, পারিবারিক, মিথ্যা অপবাদ দেওয়া পর্যন্ত। ইহুদিরা কত কষ্ট দিয়েছে, বিষ দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেছে। ইহুদিরা পাথর নিয়ে ছাদের ওপর উঠেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার সালিসের জন্য ডেকেছে, আর তার পাথর চাপা দিয়ে, পাথর ফেলে দিয়ে তাকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান তৈরি করেছে। কত রকম কষ্ট দিয়েছে। ওহদের যুদ্ধে কত কষ্ট দিয়েছে মক্কার কাফেররা, নিকট আত্মীয় স্বজন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বেশি কষ্ট এসেছে। আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বালা মুসিবত কষ্ট নেমে এসেছে নবী রাসূলদের জীবনে, তাদের জীবনে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যত ভালো মানুষ তত বেশি তাদের উপর দুনিয়াতে বালা মুসিবত এসেছে, আযাব স্বরূপ নয়, পরীক্ষা স্বরূপ। পাপীদের ওপর যখন দুঃখ কষ্ট নেমে আসে, বালা মুসিবত বিপদ আপদ নেমে আসে, সেটি আযাব, আল্লাহর শাস্তি, পানিশমেন্ট স্বরূপ। ভালো করে শুনে রাখেন পার্থক্যটি। আর নেক মানুষদের ওপর বালা মুসিবত, শারীরিক অসুস্থ, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, বিভিন্ন রকম বালা মুসিবত, যদি ভালো মানুষ ধার্মিক, আপনি আল্লাহ ভীরু, তারপরও আপনার বালা মুসিবত, এটি আপনার পরীক্ষামূলক। আল্লাহ আপনাকে আরো পরীক্ষা করছেন। কিসের জন্য? মুমিন মানুষ, ভালো মানুষ পরীক্ষা করলে আরো ঈমান তাদের শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়। ঠিক ওই রকমই মাটিকে পানি দিয়ে যখন সেনে নেবেন তখন কাদা হয়ে নরম হয়ে থাকে, তারপরে শুকাতে লাগেন, রোদে শুকাবেন, তখন কি হয়? শক্ত হয়। রোদে শুকালেন, তারপরে সেটা শুকিয়ে যাওয়ার পরে যখন আগুনে পোড়াবেন, যত বেশি পোড়াবেন তত শক্ত হবে না নরম হবে? হ্যাঁ, ঠিক ওই রকমই মুসলিম ধার্মিক মানুষ, ভালো মানুষেরও বালা মুসিবত হচ্ছে ওই সে আগুনের মতো, আগুন দিয়ে মাটি পোড়ানোর মতো। কথা বোঝা গেছে? যত বেশি আপনি মাটিকে পোড়াবেন, শেষে ইট আর ইট থাকবে না, ঝামা হয়ে যাবে, ঠিক না? ওই রকমই এমন শক্ত ইমানের হয়ে যায় মুমিন মুসলিম বালা মুসিবতে, পরীক্ষায়, অসুখ বিসুখে, যে তখন মানুষ শয়তান, জিন শয়তান আর জান্নাতের রাস্তা থেকে তাকে বিচ্যুত করতে পারে না, কখনো বিভ্রান্ত হয় না, আরো বেশি শক্ত হয়ে যায়, আরো বেশি তার ইমানের উপর শক্ত হয়ে যায়। তো ওই রকম হইতে হবে। আপনি যদি ভালো মানুষ হন আর বালা মুসিবত থাকে, তো জানবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আর পরীক্ষা গোটা বছর চলে না, বছরে 2বার 3বারই পরীক্ষা হয়। স্কুল, কলেজ, মাদ্রাসায় বছরে 2বার 3বারই মাঝে মধ্যেই পরীক্ষা হয়। হ্যাঁ, প্রতিদিন পরীক্ষা চলেন না। এই জন্য ইন্না মাল উসরে ইউসর, সারা জীবন বালা মুসিবত ভালো মানুষ এমনটা হয় না। আর আযাব পাপিষ্ঠদের ওপর, কাফেরের ওপর, মুনাফিকের ওপর, বেদিনের ওপর, নাম কাস্তে মুসলিম যারা, তাদের ওপর যে আসে বালা মুসিবত আসে, সেগুলি তাদের জন্য আযাব। আর সে আযাব ভয়াবহ রূপ ধারণ করে, অনেক সময় সবকিছুকে সর্বনাশ করে ফেলে, সবকিছু সর্বনাশ করে ফেলে। পরীক্ষাতে সবকিছু সর্বনাশ হয় না। এই জন্য নবী রসুলগণের ওপর এত জুলুম অত্যাচার করেছে কাফেররা যুগে যুগে, কিন্তু তাদের সবকিছু সর্বনাশ করতে পারেনি। শেষ পরিণামে তারাই কিন্তু কি হয়েছেন? বিজয়ী হয়েছেন, সম্মানিত হয়েছেন, ঠিক না? আর কাফেরদের ইতিহাস যতই শক্তিশালী হোক না কেন, শেষ পরিণামে তারা ধ্বংস হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। কোথায় সে ফেরাউন আর ফেরাউনের সেনাবাহিনী? কোথায় কারুন আর কারুনের ধন সম্পদ? কোথায় মক্কার আবু জাহাল, আবু লাহাব আর সেই তায়েফের কাফের নেতারা? সব শেষ হয়ে গেছে। তাদের বংশধর কেউ নাম নেওয়ার আছে যে আমাদের পূর্বপুরুষ আবু জাহাল? আছে কেউ? কেন আমাদের পূর্বপুরুষ ওমর, আবু বকর বল নেওয়ালা বহু মানুষ আছে, ঠিক না? তাদের আদর্শের মানুষ আমরা সবাই, তাদের বংশের হই আর না হই। আর মিছামিছি এইসব পীরদের মতো, ভণ্ডদের মতো কখনো দাবি করবেন না আওলাদে রসুল। অধিকাংশ এরা জাল, অধিকাংশ এরা ধর্ম ব্যবসায়ী। জি, এটাকে আওলাদে রসুল কথাটিকে পুঁজি করে এরা দুনিয়া উপার্জন করতে চায়, যাতে করে ভক্তকুল আর মুরিদানদের সংখ্যা বাড়ে। বুঝতে পারছেন না? এতে কোনো সম্মান নেই। সম্মান কিসে আছে? ঈমান এবং নেক আমলে আছে। আপনার বংশ কোনোদিন জান্নাত নিয়ে যাবে না, যে আপনি নবীর বংশ সেজন্য জান্নাত চলে যাবেন। তাই নবীর বংশ, নবীর আপন চাচা তো আবুল হাব। কোরআনে মক্কার যেই কাফের নাম আছে সে একমাত্র নবীর আপন চাচা। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবও ধ্বংস, আবু লাহাবের 2 হাতও ধ্বংস, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস, আমরাত হাম্মালাতুল হাতাব। চিন্তা করুন আপনি। তাহলে বংশীয় সম্পর্ক কোনো কাজে আসবে না। কোন সম্পর্ক কাজে আসবে?
রবের সাথে সম্পর্ক কাজে আসবে। আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেমন, রসুলের সাথে সম্পর্ক কেমন, তৌহিদের সাথে সম্পর্ক কেমন, সুন্নাহর সাথে, নবীর তরিকার সাথে সম্পর্ক কেমন, ইসলামের সাথে সম্পর্ক কেমন, মসজিদের সাথে সম্পর্ক কেমন, এগুলো আপনার কাজে আসবে। আল্লাহ যার আমাদেরকে ভালো মানুষ হয়ে থাকার তৌফিক দান করে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ কষ্টের সময় দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ভালো দোয়া। সবচেয়ে ভালো দোয়া হচ্ছে আল্লাহর একত্বের ঘোষণা করা। আল্লাহ এক ও একক, লা ইলাহা ইল্লাল্লাহ এই দিয়ে শুরু হচ্ছে। আমরা সাধারণ মানুষ ভাবি যে এটা আবার কোন দোয়া হইলে তো সবাই জানি। এই কথাই মুসা আলাইহিস সালাম বলেছিলেন, তাই না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার দরখাস্ত করেন, আল্লাহ এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা দিয়ে বিশেষভাবে আপনাকে ডাকবো বিশেষভাবে। তো আল্লাহ বলছেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো মুসা আলাইহিস সালাম বলছেন কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা যালিক। হ্যাঁ, তোমার সব বান্দাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো এমন কি খাস হইলো? আমি তো বিশেষ কোনো দোয়া চাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহকে একদিকে রাখো আর গোটা দুনিয়ার সমস্ত আমল নেক আমলকে একদিকে রাখো। সারা জীবনের নেক আমল একদিকে, আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম জিকির, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বের ঘোষণা, আল্লাহর সবচেয়ে বড় হক আদায় করা, যে আপনি আল্লাহর একত্বে বিশ্বাসী, আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী। আল্লাহ এক ও একক, হাজারে একজন মুসলিম আপনি বলছেন আল্লাহ এক, বাকি কেউ বলছে আল্লাহ তিন, কেউ বলছে আল্লাহ 33 কোটি, কারো 12 মাসে 13 পূজা, আর কারো সব শিরক কুফরি শেষ নাই, সব কিছুরই পূজা করে। জি আলহামদুলিল্লাহ বলুন এই নিয়ামতের ওপর, বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। কিন্তু মুসলিম নামে হবেন না, কাজে কামে মুসলিম হইতে হবে। মুসলিম হয়ে মাজারে বিশ্বাসী হবেন না, তারা মৃত। আল্লাহ আমওয়াতুন গায়রু আহিয়া, যারা কবরে চলে গেছে, আল্লাহ বলছে আমওয়াতুন, তারা মারা গেছে। আমওয়াত মানে কি? মাইয়াতের বহু বচন। গায়রু আহিয়া আরো তাকিদ করে আর বলছেন তারা জীবিত নেই। আরে জিলানী, চিশতি, খাজা বাবা আর ওই সব শাহজাল কেউ জীবিত নেই। গায়রু আহিয়া জীবিত নয়। ওমা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, আর ওরা জানেও না যে কখন হাসর হবে আর কখন কিয়ামতে উঠতে হবে, ওটাও জানেন না। আল্লাহু আকবার, কোনো খবর নেই তাদের কাছে। জি, মানুষ যেমন মারা গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না, আর কোনো খবর তার থাকে না, আমল বন্ধ হয়ে গেছে। এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে কোরআন আয়াত বলছে আপনাদেরকে। সুতরাং এই শিরকের ধর্ম, মাজারের ধর্ম পালন করে বলছে আমরা জাতিতে মুসলমান, এই ইসলাম দিয়ে কিয়ামত পর্যন্ত বাঁচলেও কিছু হবে না, জান্নাত পাওয়া যাবে না এই শিরকের ইসলাম দিয়ে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা হয়ে গেল। তারপরে আল্লাহর গুণবাচক যে নামগুলি রয়েছে তার একটি হচ্ছে আল আজিম, যিনি মহান, আজমাত থেকে। আল হালিম, হ্যাঁ হেলম থেকে। আল হালিম মানে সহনশীল। আমরা বেশি কিছু সইতে পারি না, সামান্য কিছুতেই রিয়াক্ট করি, বরদাস্ত করতে পারি না। মানুষ যতই সহনশীল হোক না কেন সহ্য করতে পারেন না। বাবা মা হয়তো ছেলে মেয়ের খারাপ আচরণ সহ্য করতে পারে না, ছেলে মেয়েরা বাবা মার সামান্য কথা সহ্য করতে পারে না, সাথী বন্ধু কেউ কারো কথা সহ্য করতে পারে না, কারণ আমরা সহনশীল না। সামান্য কিছু, সামান্য দেওয়া হয়েছে, ওইটুকুই তো সামান্য ভাগ পাওয়া গেছে। কিন্তু আল্লাহ হচ্ছেন আল হালিম, অত্যন্ত সহনশীল রব্বুল আলামিন, আল হালিম। সুতরাং আমি যদি ভুল, এই নামগুলি দিয়ে বালা মুসিবত থেকে উদ্ধার কামনা কেন? আল্লাহর কাছে কিন্তু কিছু চাইলেন না, এই দোয়াতে এমন কিছু চাওয়া নেই যে আল্লাহ তুমি বালা মুসিবত দূর করো, বিপদ দূর করো, আমাকে স্বস্তি দান, কিচ্ছু নেই। কি আছে? আল আজিম, আল্লাহ তুমি মহান, সব দিক থেকে যখন মহান, যিনি মহান হন তিনি ছোটখাটো বিষয়ে মানুষের ভুল ধরেন না।
আর যদি মানুষ ভুল করে আর ভুল স্বীকার করে তো মন ছোট নয়, মহান ব্যক্তির মহান অন্তর থাকে, তাই না? সেই জন্য আল আজিম, আজমাতের সিফাত নিয়ে আসা হয়েছে। আর আল হালিম, আল্লাহ তুমি সহনশীল, অতি সহনশীল। সুতরাং যতই অন্যায় করি না কেন, যতই পাপ করি না কেন, যতই ভুল করি না কেন, আল্লাহ তুমি সহনশীল। সুতরাং তুমি আমাদের ওপর রহম করো, আমার বিপদ আপদ, বালা মুসিবত, কষ্ট দুঃখ দূর করো। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি আকাশসমূহ এবং জমিনের, পৃথিবীর অধিপতি, রব, পালনকর্তা। ও রব্বুল আরশিল আযীম, এবং মহান আরশের যিনি রব, মহান আরশের যিনি মালিক। এইখানে বিপদ আপদের সময় যে দোয়াটি রয়েছে সেটি সংক্ষেপ করা হয়েছে, তারপরের হাদিসে বিস্তারিত 3টি বাক্য সহ আসছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত 6346 নম্বর হাদিস, বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ইনদাল কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম। প্রথমে কি রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল আযীম, আল হালিম। দ্বিতীয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি মহান আরশের রব। যেমন আল্লাহ মহান আজিম, আল্লাহর আরশ হচ্ছে আজিম। লা ইলাহা ইল্লাল্লাহ, তৃতীয় বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে রব্বুল আরশিল কারীম এখানে অতিরিক্ত রয়েছে, যেটা আগের দোয়াটিতে ছিল না। সেজন্য বললাম এই দোয়াটি হচ্ছে পূর্ণাঙ্গ, এটা মুখস্থ করলে বেশি ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, রব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ, যিনি আসমান জমিনের রব, এবং যিনি রব্বুল আরশিল কারীম, সম্মানিত আরশের রব, সম্মানিত আরশের রব। জি। 28 নম্বর অধ্যায়, বাবু তাউজ মিন জাহাদিল বালা। এই অধ্যায় হচ্ছে কঠিন বিপদের কষ্ট থেকে আশ্রয় কামনার দোয়া। যখন কঠিন বিপদ আপদ আসবে সেগুলি থেকে আশ্রয়, বা আসেনি অগ্রিম, এবং এখন যে আমরা যে সময়টা পার করছি তাতে আমাদের সামনে কঠিন বিপদ আপদ আসেনি, কিন্তু আসার সম্ভাবনা যে কোনো সময় রয়েছে। আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন, সকল মুমিন মুসলিমের হেফাজত করেন। কাফের জালেমগুলিকে আল্লাহ ধ্বংস করেন, কাফেরকে কাফের দিয়ে ধ্বংস করেন, জালেমকে জালেম দিয়ে ধ্বংস করেন, আর মুমিন মুসলিম ভালো মানুষদেরকে তাদের মাঝে থেকে আল্লাহ যেন তার বিশেষ হেফাজতে রাখেন। তো কঠিন বিপদ আপদ চলে এসেছে, তারপরে আশ্রয় কামনা করা আর অগ্রিম আশ্রয় কামনা। সাধারণত আশ্রয় কামনা আগেই হয়, যে আল্লাহ রক্ষা চাইছে, আল্লাহ তুমি রক্ষা করো। দুটোই অবস্থায় হতে পারে এই ধরনের দোয়াগুলি পড়বেন। 6347 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ ইয়াতাআওয়াযু মিন জাহাদিল বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করতেন আল্লাহর কাছে, মিন জাহাদিল বালাই, কঠিন বিপদের কষ্ট থেকে। জাহাদ মানে কষ্ট, মাশাক্কা, আর বালা মানে হচ্ছে, বালা তো আমরা বাংলাতেই বলি, তাই না, বালা মুসিবত। তো কঠিন বিপদের কষ্ট থেকে আশ্রয় কামনা করতে, আল্লাহ কঠিন বিপদে ফেলিও না। তাহলে ছোটোখাটো বিপদ মানুষের জীবনে আসতেই পারে। ছোটোখাটো বিপদে অনেক সময় মানুষের লাভ হয়, লাভ হয় না? হ্যাঁ, না হলে অহংকারী হয়ে যেতেন, বেশি পয়সাওয়ালা হয়েছেন আর বেশি সুস্বাস্থ্য পেয়েছেন, জীবনে রোগটোগ হয় না, অহংকার চলে আসবে নিজের মধ্যে। হ্যাঁ, বিভিন্ন পাপে জড়িয়ে যেতে পারেন, বিভিন্ন পাপে জড়িয়ে যেতে পারেন আপনি। কিন্তু যখন একটু একটু ধাক্কা খাবেন, মাঝে মাঝে অসুস্থ হচ্ছেন, তখন সোজা হয়ে যাবে। তখন পর্যালোচনা করবেন, নিজের হিসাব কষবেন যে কি ভুল করলাম আল্লাহ, বালা মুসিবত কেন আসলো, অসুস্থ কেন হয়ে গেলাম। আর তখন দুনিয়া সংকীর্ণ, দুনিয়ার লোভ লালসে এত বেড়েছে যে আপনি বাঁচবেন হয়তো 10 বছর, 50 বছরের প্ল্যান তৈরি করে বসে আছেন যে এতদিন এত কাজ করব। যখন এমন অসুস্থ হয়েছে আর মনে হয় বাঁচব না, তখন দুনিয়া আপনার সামনে সংকীর্ণ, মাত্র হয়তো কয়েক মিনিটের দুনিয়া আছে, বেশি বেশি আল্লাহকে ডাকবেন। তখন এই যে ফায়দা, মানুষের সংশোধন হতে পারে বালা মুসিবতের মাধ্যমে। অধিকাংশ মানুষ বেশি সুখী হলেই সীমা লঙ্ঘন করে। কোরআনের কথা, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা
আর রাহুস্তাগনা, মানুষ সীমালঙ্ঘন করে, অন্যায় জড়িয়ে যায়, জুলম অত্যাচার করে, পাপে ডুবে যায়, পাপমুখী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। কখন? আর রাহুস্তাগনা, যখন দেখে যে আমি অমুখাপেক্ষী হয়ে গেছি, কারো ধার ধারি না, আমি একাই চলতে পারবো। হ্যাঁ, কেউ আমার সাথে চলুক আর না চলুক, আরে এরা না আমার সাথে চলবে, আরো মেলা লোক আছে আমার সাথে, আছে পয়সা দিয়ে সবকে কিনে নেবো, ঠিক না? হ্যাঁ, কিন্তু যখন ধাক্কা খাবেন, অসুস্থ, পয়সাতে আর কি হবে, আর পয়সা আর চোখে তখন আর আসে না, তখন নিজের শরীর নিয়ে হিমশিম খাচ্ছেন যে বাঁচবো কিনা আপনি। তো মাঝে মাঝে কিছু দুঃখ কষ্ট আসলে মানুষের সংশোধন হয়, মানুষের সংশোধন হয়। আর খারাপ লোকদের জন্য, যেমন বললাম, যারা সংশোধন হবে না তাদের জন্য আযাব, তাদের জন্য আল্লাহর আযাব, দুনিয়ার আযাব, আর আখিরাতের আযাব আরো কঠিন রয়েছে তাদের জন্য। রাসূলুল্লাহ আশ্রয় কামনা করেন মিন জাহাদিল বালাই, বালা মুসিবতের কষ্ট থেকে, আর ওয়াদারাকি শিকায়ে, আর দুর্ভাগ্য, হ্যাঁ দুর্ভাগ্য নেমে আসা থেকে। দারাকা মানে পেয়ে যাওয়া, আর শাকা মানে হচ্ছে দুর্ভাগ্য, সৌভাগ্য নয়, হ্যাঁ হতভাগা হয়ে যাওয়া, ভাগ্য খারাপ হওয়া থেকে আশ্রয় কামনা করেন, আল্লাহ আমার ভাগ্যটা যেন খারাপ না হয়। কারণ ভাগ্য আল্লাহর উপর হাতে, মানুষের হাতে নেই। মানুষ সবসময় নিজের ভালোর চেষ্টা করে। আপনারা প্রবাসের সবাই কিন্তু সুখী হওয়ার জন্য এসেছেন, হ্যাঁ সবাই অনেক টাকা পয়সা নিয়ে যাবেন এখান থেকে, এই জন্য এসেছেন, কিন্তু সবাই কি পারেন? পারেন না। হ্যাঁ, তারপরে শুধু এই পয়সাটা, আজকাল মানুষের কাছে মুখ্য হয়ে গেছে পয়সা, সেজন্য এই উদাহরণটা তো প্রথমেই দিয়ে দিলাম। কিন্তু না, দুর্ভাগ্য বিভিন্ন দিক থেকে, হ্যাঁ ছেলে মেয়ের দিক থেকে, পারিবারিক দিক থেকে, আর তারপরে আপনার সুস্থতার দিক থেকে, আপনার নিরাপত্তার দিক থেকে। আপনি বড় আশা করছিলেন যে এখন তো আমার বয়স 20 বছর 25 বছর, আমি 60 70 80 বছর বাঁচব, আর আমার আল্লাহ অনেক কিছুই দেবে, এই করবে সেই করবে, এ হবে সে হবে। কিন্তু ভাগ্য এমন খারাপ হইল যে সব স্বপ্ন চুরমার হয়ে গেল। এমনটা যেন না হয়। ও দ্বারা কি শাকায়ে, হ্যাঁ ভাগ্য, আর সবচেয়ে বড় ভাগ্য খারাপ জাহান্নামী হয়ে যাও। মুসলিমের সন্তান জাহান্নামী, এর চাইতে ভাগ্য খারাপ আর কি হইতে পারে, দুর্ভাগ্য আর কি হইতে পারে। তো দুর্ভাগ্য থেকে আমি আশ্রয় কামনা করছি, ওয়াসুইল কাযায়ে, এবং মন্দ ফয়সালা থেকে। আল্লাহ আমার ক্ষেত্রে যেন কোনো মন্দ ফয়সালা না হয়, যে আমার জীবনের শেষ ফয়সালা, আল্লাহর ফয়সালা আমার ক্ষেত্রে মন্দ, যে আমার সব দিকে যেখানে যাই খারাপ, যেখানে যান খারাপ, এমনটা যেন না হয়। এদারা কি শাকার সুইল কাজা, কাছাকাছি জিনিস। জি। ও শামাতাতিল আদা, এবং দুশ্মন হাসা থেকে। আদা আদু গুণের বহুবচন, দুশ্মন শত্রু, আর শামা মানে শামাতাতুন মানে হাসা, শত্রু হাসা থেকে যেন শত্রু হাসার সুযোগ না পায়। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি। শত্রু হাসলে মজা লাগে না কষ্ট লাগে? আপনারও বালা মুসিবত নেমে এসছে আর দুশ্মন সব হাসছে, কষ্ট লাগবে না? হ্যাঁ, তো আল্লাহ যেন দুশ্মন হাসার সুযোগ না পায়, দুশ্মন হাসার সুযোগ না পায়। এসছেন বিদেশে অনেক টাকা খরচ করে, আর গ্রামে অনেক হিংসুক আছে, অনেক হিংসুক আছে, আর গ্রামে তো হিংসা অনেক বেশি। দেশ থেকে হঠাৎ করে এখান থেকে যখন ফিরে চলে গেলেন একেবারে খালি হাতে, দুশ্মনগুলো সব হাসছে, হ্যাঁ ভালো হয়েছে, দেখো গিয়েছিল না, কত স্বপ্ন নিয়ে গেছে, ভালো হয়েছে। আল্লাহ যেন এই সুযোগ কাউকে না দেয়, কোনো হিংসুককে, কোনো শত্রুকে যেন এই সুযোগ না দেয়। জি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তাহলে কি বলবেন এই দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কাদায়ে ওয়া শামাতাতিল আদা, শামাতাতিল আদা। 29 নম্বর অধ্যায়, বাবু দোয়াইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা রাফিকাল আ'লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ আমি সুউচ্চ বন্ধুকে পছন্দ করছি। এটি একটি অর্থ। আল্লাহুম্মা রাফিকাল আ'লা মানে ইখতারতুল রাফি বা আখতারু রাফিকাল আ'লা, আমি সুউচ্চ বন্ধুকে, সুমহান বন্ধুকে আমি পছন্দ করছি, চয়েস করছি, গ্রহণ করছি। বা বলতে পারেন শ্রেষ্ঠ বন্ধু, সুউচ্চ সুমহান, আলা মানে শ্রেষ্ঠ বলতে পারেন ভাব অর্থ। শ্রেষ্ঠ বন্ধুকে আমি পছন্দ করছি, আমার জন্য আমি চয়েস করছি, বেছে নিচ্ছি বা গ্রহণ করছি। আর কেউ কেউ বলেছেন যে না, আল্লাহুম্মা রাফিকাল আলা, অন্য রিওয়ায়াতে যেহেতু আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আলা, আমাকে মিলিত করো
সেই জন্য এখানে আলহেকনি উজ্জ তারা বলেছেন, ইখতারতু বা আখতারও নয়। আল্লাহুম্মা আলহেকনি বির রফিকিল আলা, হে আল্লাহ আমাকে সুউচ্চ বা শ্রেষ্ঠ বন্ধুর সাথে মিলিত করো, তার সাথে আমাকে মিলিয়ে দাও, তার কাছে আমাকে পৌঁছিয়ে দাও। এখন সুউচ্চ, সুমহান বা শ্রেষ্ঠ বন্ধু বলতে কাকে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি, হ্যাঁ, একটি ব্যাখ্যা এটি। কারণ আল্লাহর একটি নাম হচ্ছে আর রফিক। হাদিসে রয়েছে ইন্নাল্লাহ রফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি, আল্লাহ হচ্ছেন নম্র, সুতরাং তোমাদের নম্র আচরণ আল্লাহ পছন্দ করেন। তো এই রফিকুল আলা মানে আল্লাহ তুমি তোমার সাথে মিলিত করো, তোমার সাথে মিলিত করো। আমি দুনিয়াকে আমি পছন্দ করছি না, তোমার কাছে চলে যাওয়াই পছন্দ করছি। তারপরে এটা মৃত্যু কামনা নয়। ঘটনা হচ্ছে যে আম্বিয়া রসুলগণের মরণ অতক্ষণ পর্যন্ত আসতো না যতক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ অপশন না দিতেন। অপশন বুঝেন মানে স্বাধীনতা। কি স্বাধীনতা? যে দুনিয়া আরো থাকতে চাও নাকি আসতে চাও। মরতে তো একদিন হবে, কিন্তু সারা জীবন কিন্তু কেউ থাকার জন্য আসেনি। নবী রসুলও চাইলেও সেটা হইতো না, আল্লাহর ফায়দা একমাত্র আল্লাহ ছাড়া, তাই না? কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমান। হ্যাঁ, সমস্ত কিছু ধ্বংসশীল, সবাই চলে যাবে, একমাত্র থাকবেন কে? ওয়াজহু রাব্বিক, আল্লাহ থাকবেন। আল্লাহ থাকবেন, আল্লাহর চেহারা বলে আল্লাহ সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু আল্লাহর চেহারা আছে বলেই ওয়াজহুন বলা হয়েছে। ওয়াজহুন মানে কি? চেহারা। তো আল্লাহর চেহারা আছে বলে আল্লাহ ওয়াজহু রাব্বিকা বলেছেন। আল্লাহ চেহারা নেই। দুনিয়াতে যে জিনিসটা নেই অথচ বলে সেটা একমাত্র একটি জিনিস, আমরাও বলি কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম হয় না, কিন্তু মানুষ কি বলে? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম মানে জিরো, তাই না? হ্যাঁ, তো কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর চেহারার কথা, আর আপনি বলেন না চেহারা না, চেহারা না, সত্তা। হ্যাঁ, আল্লাহর হাতের কথা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ইয়াদ বলছেন যে আল্লাহর হাত নেই, ক্ষমতা। তার মানে এগুলোকে সব ঘোড়ার ডিম বানিয়ে দিলেন নাকি? এই আশআরি মাতুরিদি সুফি ভণ্ডদের এই ভ্রান্ত আকীদা যে আল্লাহর এসব কিচ্ছু নেই। আচ্ছা বলুন তো, হ্যাঁ, যদি কারো হাত না থাকে ওকে কি বলে? টুন্ডা বলেন না? টুন্ডা হওয়াটা ভালো গুণ না দোষ? তা আল্লাহ দূষিত নাকি? আল্লাহর হাত নেই? নাউযুবিল্লাহ, আল্লাহর হাত আছে, এর আগে বলেছি। কিন্তু কার মতো? ভালো করে মুখস্থ, কার মতো? আল্লাহর মতো আল্লাহর হাত। বুঝতে পারছেন না? অস্বীকার করাও কুফরি, আবার বলছি, আর তুলনা করাও কুফরি। যদি বল আল্লাহর হাত মানুষের মতো, তাহলে সে কাফের। বুঝতে পারছেন না? তুলনা কেন করে সৃষ্টির সাথে স্রষ্টাকে? আর যদি বলে না না আল্লাহর হাত নেই, আসলে এখানে কুদরতি হাত, কুদরতি হাত, কুদরতি পায়। যে বক্তা এক শ্রেণীর বলছে দেশে যে আল্লাহর কুদরতি পায় আমরা নামাজ পড়ি, তখন সিজদা করি, এটা কুফরি কথা। ভালো কথা, এগুলো কুফরি কথা। কিন্তু এইসব বক্তাদের ইসলামের মৌলিক আকীদা সম্পর্কে তেমন জ্ঞান নেই, বাস ভাইরাল বক্তা। আপনি ভাবছেন বিশাল আল্লামা হয়তো, বুঝতে পারছেন না? কোরআন বলছে আল্লাহর হাত আছে, আপনি কুদরত বানাবার অধিকারটা কোথায় পেলেন? বুঝতে পারছেন? হ্যাঁ, হাদিসে পায়ের কথা আছে, পা আছে, পা বলে আল্লাহর পা আল্লাহর মতো, আপনি কুদরতি পা কেন বললেন? আপনি এই অধিকার কে দিল? কোন একটি দলিল আছে? একটি হাদিস আছে যে কুদরত শব্দটি আছে? হ্যাঁ, কুদরতি হাত, কুদরতি পা। হ্যাঁ, আল্লাহর চোখ বলে আল্লাহর চোখ নেই। চোখ না থাকলে কি হয়? কানা না হয় অন্ধ, তাই না? হ্যাঁ, এক চোখ না থাকলে কানা, দুই চোখ না থাকলে অন্ধ। তাহলে আল্লাহর মধ্যে দোষ আছে নাকি? নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখ আল্লাহর মতো। ভালো করে আকীদাগুলি এই আরব দেশ থেকে শিখে যান, যাতে করে দেশে গিয়ে এই বিদাতি মোল্লারা গোমরাহ না করতে পারবে না। কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তুসনা আলা আইনি, হে মূসা তুমি আমার চোখের সামনে যাতে লালিত পালিত হও। বলছে আল্লাহর চোখ নেই। আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ। আর এইসব কুফরি কথাকে তো বানিয়ে দিলেন। এগুলো গোমরাহি আকীদা, এগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেবে। আল্লাহর চোখকে অস্বীকার করাও কাফের হয়ে যায়, আর আল্লাহর চোখ মানুষের মতো বা কারো মতো তুলনা করলেও কাফের হয়ে যায়। দুই গোমরাহি থেকে বেঁচে থাকবেন। আল্লাহর যা আছে আল্লাহ বলেছেন তা আছে, আমরা নিজের পক্ষতে বলবো না।
এটাও ফর্মুলা শেখেন। আল্লাহ কোরআনে যা বলেছেন আছে তা আছে। আল্লাহর যেসব থাকার কথা আল্লাহ বলেছেন আল্লাহর মতো আছে। জি, তো আল্লাহর সাথে মিলিত হওয়া এটি একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা অধিকাংশ ওলামারা বলেছেন, যেহেতু সূরা নিসার আয়াত 69 আল্লাহ বলেছেন যে ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, যার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। যারা আল্লাহ রাসূলকে মেনে চলবে তারা ওদের সাথে জায়গা পাবে জান্নাতে। যাদেরকে আল্লাহ কি করেছেন? পুরস্কৃত করেছেন। তারা কারা? মিনান নবীন, নবীগণ, সিদ্দিকিন, শহীদগণ, ওলামাগণ, শহীদের দুটো তাফসীর, আর সালেহিন, নেক মানুষ, জনসাধারণ কিন্তু ধার্মিক যারা, আলেম নয় কিন্তু ধার্মিক যারা, তারা হচ্ছে সালেহিন। এরা হচ্ছে হাসনা উলাইকা রাফিকা, আর এদের সংসর্গ হচ্ছে কতই না সুন্দর আল্লাহ বলছে। তো রাফিকা শব্দটি ওখানে কিন্তু এসেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা রাফিকাল আলা, শ্রেষ্ঠ সঙ্গীদের সাথে মিলিত করো। শ্রেষ্ঠ সঙ্গীদের মিলন স্থান কোথায়? জান্নাতে। তো এই জন্য কেউ কেউ ব্যাখ্যা করেছেন আল্লাহ তুমি শ্রেষ্ঠ বন্ধুর সাথে মিলিত করো, মানে জান্নাতে মিলিত করো, জান্নাতের সুউচ্চ স্থান দান করো। দ্বিতীয় তাফসীর হয়ে গেল। এক আল্লাহর তাফসীর বললাম রফিক মানে রফিকুল আলা, আর একটি হলো জান্নাত। কেউ বলছেন না নবীগণ, কারণ নবীগণ সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু, নবীদের সাথে মিলিত করো, শহীদদের সাথে মিলিত করো, সিদ্দিকিনদের সাথে মিলিত করো। এইভাবে ওলামারা ব্যাখ্যা করেছেন। তাহলে এই দুয়ার ব্যাখ্যা কয়েকটি হইতে পারে। আল্লাহর সাথে মিলিত করো, জান্নাতে আমাদেরকে মিলিত করো, আম্বিয়াগণের সাথে মিলিত করো, অথবা আম্বিয়া, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন সবার সাথে মিলিত করো, যারা জান্নাতি তাদের সাথে আমাদেরকে একত্রিত করো। 6348 নম্বর হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব এবং উরওয়া ইবনে যাবের, দুইজনে প্রখ্যাত তাবেঈ। ফি রিজালিম মিন আহলি ইলম, কয়েকজন তাবেঈন ওলামাদের মধ্য থেকে তারা বর্ণনা করছেন বা তাদের সাথে মিলে বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন কানা রাসূলুল্লাহ ইয়াকুল ওয়া হুয়া সাহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ ছিলেন, সুস্থ অবস্থায় বলতেন, এই কথাটি বলতেন কি, লাম ইউখবাজ নাবিয়্যুন কাত্তু হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাতি সুম্মা ইউখায়্যারু, কোন নবীর আত্মা আল্লাহ গ্রহণ করেন না, রূহ কবজ করেন না যতক্ষণ পর্যন্ত তাকে বা তিনি জান্নাতে তার নিজের স্থান দেখে না নেন। জান্নাত দেখিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে। আল্লাহ তাদের ইন্তেকালের আগে জান্নাতের তাদের আসল জায়গায়, যে স্থান যেখানে জান্নাতে অবস্থান করবে, জান্নাত দেখিয়ে দেন। আর তারপরে বলে এই যে জান্নাত দেখিয়ে দিলাম, এখন এই জান্নাতে যেতে চাও নাকি দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চাও? সুম্মা ইউখায়্যারু, তারপরে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, অপশন দেওয়া হয় যে এখন কি করবে, করো, থাকবে, আরো আয়ু নিবে, দীর্ঘায়িত হবে, নাকি আসবে এই জান্নাতে, এই যে দেখে নাও জান্নাত। জি, আমরাও মনে হয় জান্নাত দেখলে আর থাকতে চাইতাম না, কিন্তু জান্নাতের সামনে আমাদের কত যে পর্দা ফেলে রেখেছে মানুষ শয়তান, জিন শয়তান, দুনিয়ার লোভ লালসা, আর ছেলে মেয়ের মহব্বত, আর প্রিয়জনদের মহব্বত, যার ফলে দুনিয়া মনে হচ্ছে এত কষ্টে আছি, তাও মনে হচ্ছে আর মরতে চাই নাকি, মরতে চান? যদি স্বপ্নে দেখে না যে আমি জান্নাতি, তাও যে মরতে চাইবেন না, যেন আরও থাকি, যাবো জান্নাত, পরে যাব, ঠিক না? জি হ্যাঁ, কারণ আমাদের সামনে যদিও আমরা ইয়াকিনের সাথে বিশ্বাস করছি জান্নাত জাহান্নাম আছে, তবু কিন্তু পর্দা পড়ে আছে, আর দুনিয়ার লোভ লালসা মোহ মেতে আছে আমরা ওতে, যার ফলে এখান থেকে আমরা সহজে যেতে চাইছি না। যখন নিরুপায়, আর উপায় নেই, এখন তো মালাকুল মউত চলে এসছে, তখনই আমরা যাব, ঠিক না? এই জন্য মানুষ এত লোভী। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, অথচ মানুষ তার জীবনের মুখ্য উদ্দেশ্যকে ভুলে যাচ্ছে, আর তারপরে গন্তব্যস্থানকে ভুলে যাচ্ছে, জান্নাত। যে জান্নাত একবার আদম আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিয়ে এটা জানিয়ে দিয়েছেন যে এইটি তোমাদের জায়গা, যদি তোমরা আল্লাহর মনোনীত দিনের উপর প্রতিষ্ঠিত থাকো তো এই জায়গা তোমাদের। আর তারপরে যাও দুনিয়া কর্ম করে এসো, মেহনত পরিশ্রম করে আমল করে এসে আবার ওই জায়গা হাসিল করো। বলছেন সুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলতেন। ফালাম্মা নাযালা বিহি, যখন অসুস্থতা নেমে আসলো,
অন্তিম অসুস্থতা। ও রাসু হালাফাকি, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক মাথা আমার রানের ওপর ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু রানের ওপর মাথা দিয়ে, বালিশের মতো করে মাথা দিয়ে শুয়েছিলেন শেষ অবস্থায়। বসে আলাইহি সাতান, কিছুক্ষণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, তারপরে জ্ঞান ফিরে আসলো। ফাআশখাসা বাসারু ইলা সাকফে, তারপরে ছাদের দিকে তাকালেন, এইভাবে ছাদের দিকে তাকালেন। সুম্মা কালা, বললেন আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ শ্রেষ্ঠ বন্ধুর সাথে তুমি আমাকে মিলিত করো, বা আমি শ্রেষ্ঠ বন্ধুকে বেছে নিলাম, পছন্দ করে নিলাম। কারণ ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হচ্ছে? অপশন, স্বাধীনতা দেওয়া হচ্ছে যে এখন তুমি কি দুনিয়াতে থাকতে চাও, আরো কিছু আয়ু চাও, নাকি জান্নাত যেতে চাও, তুমি তোমার রাফিক আলার সাথে মিলিত হইতে চাও। তখন তিনি এই দোয়াটি বলেন, আল্লাহুম্মার রাফিকিল আলা, হে আল্লাহ আমি রাফিকে আলার সাথে মিলিত হতে চাই। কুলতু, এই কথা যেমনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান দিয়ে বের হইল, মা আয়েশা বলছেন এটা শোনার পরে আমি টের পেয়ে গেলাম যে এজান লা ইয়াখতার, তাহলে আর আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়েস করলেন না। যখন অপশন আল্লাহ দিলেন, তখন আর দুনিয়া স্ত্রীদের সাথে আরো কিছুদিন থাকি এটা আর চয়েস করলেন, আমাদেরকে ছেড়ে তিনি জান্নাতে আল্লাহর সাথে মিলিত হতে চাইছেন, আম্বিয়া রসুলগণ সিদ্দিকিন শুহাদাদের সাথে মিলিত হতে চাইছেন। ও আলেম তো, আর আমরা নিশ্চিত জানতে পারলাম, আন্নাহুল হাদিস আল্লাযী কানা ইউহাদ্দিসু ওয়া সহিহ, যে সেই হাদিসের কথা তখন বুঝতে পারলাম যে সুস্থ অবস্থায় যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেন, কি যে কোন নবীকে তার মৃত্যুর পূর্বে কি করা হয়? স্বাধীনতা দেওয়া হয়, জান্নাতে তার স্থান দেখিয়ে দিয়ে। ফাকানা তিলকা আখিরু কালিমাত তাকাল্লামা বিহা, সর্বশেষ বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ছিল। সেটি কি? আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা আর রাফিকাল আলা। আপনি আমিও দোয়া করতে পারি যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে ভালো মানুষদের সাথে মিলিত করো, আল্লাহ আমাকে আম্বিয়া রসুলগণের সাথে মিলিত করো, আল্লাহ আমাকে সিদ্দিকের শুহাদাদের সাথে মিলিত করো, আল্লাহ আমাকে উলামাদের সাহাবায়ে কেরামদের সাথে মিলিত করো। জি, এভাবে দোয়া আল্লাহুম্মা রাফিকাল আলা, এই দোয়া অন্য কেউ করতে পারেন। 30 নম্বর অধ্যায় বাবুদ দোয়া বিল মওত ওয়াল হায়াত, এই অধ্যায় হচ্ছে মৃত্যুর দোয়া করা এবং বেঁচে থাকার দোয়া করা। মৃত্যুর দোয়া করা জায়েজ, হ্যাঁ হ্যাঁ, হারাম নয়, কিন্তু অপছন্দনীয়, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদের জানার নাই যে আমাদের মরে যাওয়া ভালো না বেঁচে থাকা ভালো, কারো জানা আছে? হ্যাঁ, না সবারই বেঁচে থাকা ভালো? আপনারা কি মনে করেন আমাদের সবারই বেঁচে থাকা ভালো? আচ্ছা, এখন আমরা বেঁচে থাকা ভালো যদি সবাই বলি, আর আল্লাহ না করে 10 বছর 20 বছর পরে দাজ্জাল চলে আসলো, আর দাজ্জাল যখন ইমানই রক্ষা করতে পারলাম না, তো অতদিন বেঁচে থাকা ভালো না তার আগে মারা যাওয়া ভালো? ইমানের অবস্থায় চলে যাওয়াটা সবচেয়ে ভালো, সেটা যখনই হোক না কেন। আচ্ছা, এখন চলে গেলে ভালো না 20 বছর 30 বছর বেঁচে থেকে তারপরে গেলে ভালো, এটাও আমাদের জানা নেই, না জানা আছে? হতে পারে যে ফিতনা মুক্তই থাকতে পারলাম, এখন যে ইমান আছে এর চাইতে বেশি শক্তিশালী মজবুত ইমান তৈরি করতে পারলাম, আমল করতে পারলাম, আর এতদিন আমি নামাজ পড়তে পারি, এতদিন রমজান পেলাম, এতদিন লাইলাতুল কাদার পেলাম, এর মধ্যে কত হজ করলাম, উমরা করলাম, হতে পারে না? আবার এর বিপরীতটাও হইতে পারে, আজকে আপনি ধার্মিক আল্লাহ ভীরু আছেন, কালকে বেদিন নাস্তিকও হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করুন। অথবা কোনো পথভ্রষ্ট ফিরকাতে আপনি চলে যেতে পারেন, গোমরাহ হয়ে যেতে পারেন, কাদিয়ানি হয়ে যেতে পারেন, আহলে কোরআন হাদিস অস্বীকারী হয়ে যেতে পারেন, বেনামাজি হয়ে যেতে পারেন। হচ্ছে না? হচ্ছে। ভালো মানুষ খারাপ হয়ে যাচ্ছে, খারাপ ভালো হয়ে যাচ্ছে। সুতরাং কারো জন্য মত চাওয়া উচিত নয়, যে কোনো বালা মুসিবত হোক না কেন, কঠিন বালা মুসিবত আপনার ওপর, আর বাঁচতে পারছেন না, আপনি প্রচন্ড কষ্ট হচ্ছে, মরণ চাওয়া যাবে? তারপরে নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ চাইতে একটি দোয়া শিখিয়েছেন যে আল্লাহ তুমি আমার জন্য যদি জানো যে আমার বেঁচে থাকা ভালো তাহলে বাঁচিয়ে রাখো, আজ আমার মরে যাওয়া ভালো হয় তাহলে আমাকে তুমি নিয়ে নাও, আমাকে গ্রহণ করো। জি, দোয়াটি আসছে 6349 নম্বর হাদিস বর্ণনা করছেন কায়েস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আতাইতু খাব্বাবান, আমি খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। ওয়াকাদ ইখতাবা সাবআন, তিনি 7টি লোহার দাগ দিয়েছিলেন শরীরে চিকিৎসার জন্য, তার অসুস্থতা চিকিৎসার জন্য 7টি
চিকিৎসার দাগ দিয়েছে লোহা পুড়িয়ে লাল করে। এক যুগে, প্রাচীন যুগে এইরকম বিশেষ কিছু রোগের চিকিৎসা হিসাবে করা হতো, এখন সেটা কমে চলে এসছে, হয়তো কিছু কিছু জায়গায় থাকতে পারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দিয়েছেন, জায়েজ বলেছেন, কিন্তু বলেছেন আমি এটি পছন্দ করবো। আকরাহুল কাই, হ্যাঁ, লোহা জ্বালিয়ে লোহাকে উত্তপ্ত করে চিকিৎসা করাকে আমি অপছন্দ করি। তো অপছন্দ, কিন্তু যদি দেখা যায় যে এর কোনো বিকল্প কোনো চিকিৎসা নেই তাহলে জায়েজ। বিকল্প চিকিৎসা না থাকলে জায়েজ, কিন্তু আজকাল অল্টারনেট মেলা চিকিৎসা হয়ে গেছে, সুতরাং এটি করা উচিত নয়। তো তিনি তার রোগের চিকিৎসার জন্য 7টি জায়গায় কি করেছিলেন, লোহা উত্তপ্ত করে শরীরে দাগিয়েছিলেন। তিনি বললেন লাউলা আন্না রাসূলুল্লাহ নাহানা আন নাদুআ বিল মউতের, যদি রাসূলুল্লাহ আমাদেরকে মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন লা দাউতু বিহি, তাহলে অবশ্যই আমি দোয়া করতাম যে আল্লাহ আমাকে মৃত্যু দান করো, কিন্তু আমি মৃত্যু চাইবো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু চাইতে নিষেধ করেছেন। 6350 নম্বর হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি কায়েস বলছেন আতাই তো খাবার ওয়াকাদ ইকতাওয়াসাবান ফি বাতনিহি, এই দাগগুলি পেটে ছিল, এখানে চলে এসেছে। ফাসামিয়াতু ইয়াকুল লাউলা আন্না নবী সাল্লাল্লাহু নাহানা আন নাদুআ বিল মউত লা দাউতু বিহি, যদি নবী সাল্লাল্লাহু নিষেধ না করতেন, মৃত্যু কামনা করতেন, আমি মৃত্যুর দোয়া করতাম। 6351 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন নাযালা বিহি, কোন ব্যক্তি যেন মরণের আশা আকাঙ্ক্ষা না করে, মরণ কামনা না করে, লিযুররিন নাযালা বিহি, কোন বিপদ আপদ বা অসুস্থতা রোগের কারণে অনেকেই বিভিন্ন বালা মুসিবতের কারণে কি করে, আত্মহত্যা করে নেয়। একজন মুসলিম যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয় তাহলে কখনো আত্মহত্যা করতে পারে না। তো যারা সাধারণত আত্মহত্যা করে এরা বেদিন টাইপের লোক, ধার্মিক লোক। ধার্মিক মানে আমাদের দেশীয় শুধু দাড়ি নিয়ে তো অপরাধ, হ্যাঁ, দাড়ি নিয়ে ধর্ষণ, দাড়ি নিয়ে শিশু নির্যাতন, দাড়ি নিয়ে কত রকম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাফানাল্লাহু শাররা। তো এই দাড়ি শুধু ইসলাম নাই, দাড়ি ইসলাম, কিন্তু শুধু দাড়ি ইসলাম না। কি বুঝলেন? যারা দাড়ি রাখে না ওরা মনে করে দাড়িতে শুধু ইসলাম আছে, দাড়ি রাখবই না, ওটাও ভুল কথা। হ্যাঁ, দাড়ি ইসলাম, শুধু দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি একটা ইসলাম, বুঝতে পারছেন না? হ্যাঁ, যাতে করে হালকা নামও করেন বিষয়টিকে। কিন্তু শুধু দাড়ি এখানে আছে আর এখানে ইমান নাই, এটা চলবে না। এখানে ইসলাম দিয়ে কোনো কাজ হবে না যখন এখানে পাকা ইসলাম না থাকে, বুঝছেন? তো কোন ব্যক্তি যেন কোনো বালা মুসিবতের জন্য ঋণের বোঝা চেপে গেছে, আত্মহত্যা করেছেন না, যে কোনো বালা মুসিবত হোক না কেন, শারীরিক, মানসিক, আর্থিক, যেন কেউ মরণ কামনা না করে। ফাইন কানা লাবুদ্দা মুতামান্নিয়ান লিল মউতি, কারো জন্য যদি আবশ্যক হয়ে পড়ে মৃত্যু কামনা করা, যে আমি আর বাঁচতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে শারীরিক, তাহলে এই দোয়াটি করবেন, আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতদিন আমার বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক, ওয়া তাওয়াফানি, আর আমাকে মৃত্যু দান করো, ওয়াফাত দান করো, যখন আমার জন্য মরে যাওয়াটা, হ্যাঁ, মরণ কি হবে, কল্যাণকর হবে। তা আমি জানি না আল্লাহ আমার জন্য মরে যাওয়া ভালো এই সময় না বেঁচে থাকা ভালো। যদি আল্লাহ আমার বেঁচে থাকা ভালো হয় তো বাঁচিয়ে রাখো, আর মরে যাওয়া যদি ভালো হয় তো আমাকে তুমি মৃত্যু দান করো। এই দোয়া করতে পারবেন। আরবিতে যদি মুখস্থ করেন দোয়াটি সবচেয়ে ভালো, না হলে বাংলা অর্থ জেনে নিলে সেটাও বলতে পারেন, জায়েজ। 31 নম্বর অধ্যায় বলছে বাবুদ্দুআ লিসসিবিয়ানি বিল বারাকাত ওয়া মাসির রউসি, অধ্যায় হচ্ছে কচি কাঁচা নাবালক ছেলে মেয়েদের জন্য দোয়া করা, বিশেষভাবে কিসের, বরকতের দোয়া করা। ওমাসে রৌসি, এবং তাদের মাথায় বা গায়ে হাত বুলানো, আদর করে হাত বুলানো বা মাথায় হাত বুলিয়ে তাদেরকে দোয়া দেওয়া, এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু আপনি নিজের ছেলে মেয়ে অথবা অপরের ছেলে মেয়ের গায়ে যদি হাত বুলান তো সবসময় চিন্তা করে দেবেন যে এটা যার ছেলে মেয়ে সে এটাকে ইতিবাচক নেবে না এটাকে নেতিবাচক নেবে। এটা আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে। আপনি যার তার ছেলে মেয়ে নাবালক কচি কাঁচা, সেই জন্য তাকে আদর করা শুরু করে দেবেন আর গায়ে হাত বোলাতে শুরু করবেন, এটা করতে যাবেন না। কিন্তু 6352 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন জাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমাকে আমার খালা রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন, যখন ছোট্ট শিশু ছিলেন তিনি। ফাকালাত, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না ইবনা উখতি ওয়াজিউন, আমার বোনের ছেলেটি বড়ই অসুস্থ। ফামাসাহা রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওয়া দাআলি বিল বারাকাতে, বরকতের দোয়া করে দিলেন। সুম্মা তাওয়াজ্জা, তারপর ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুহি, তার উযুর অবশিষ্ট যে পানি, সেই পানি আমি পান করলাম। এটা একটা উযুর অবশিষ্ট পানি, ওযু মানে। আর আরেকটা হচ্ছে উযুতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানি ব্যবহার করলেন, সেটাও পান করা হইতে পারে। জি, যেই পানি শরীরে ব্যবহার করা হয় উযুতে, গোসলে, সেটা নাপাক হয় না। আমাদের দেশীয় একটি ফতোয়া আছে, কিন্তু এটি মযহাবী ফতোয়া, কিন্তু হাদিস বিরোধী ফতোয়া। উযু থেকে যে পানিগুলো ঝরে পড়ছে বা গোসল করার পরে গা থেকে ঝরে পড়ছে, সেই পানি নাপাক নয়, বরং সেই পানি হচ্ছে পাক, সেই পানি হচ্ছে পাক। এখন সেই পানি দিয়ে আবার প্রয়োজন যদি উযু করার হয় আর অন্য পানি না থাকে, তখন করবে, না হলে এমনি এমনি আপনার পানি আছে পর্যাপ্ত, আর যেই পানি একবার ব্যবহার করে সেই পানি আবার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু নাপাক নয়। জি, গুনাহ ঝরলে নাপাক হয়ে যায় না, এই যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না, বুঝছেন না? জি, বহু দলিল রয়েছে, এখানে সময় নেই, না হলে আমি দলিল বলতাম। অনেক দলিল রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন, তার বিবিদের সাথে গোসল করতেন, বড় পাত্রে পানি আছে আর পানি ঢালছেন, আবার পানি নিচ্ছেন, পানি ঝরে পড়ছে সেই পানিতে। হ্যাঁ, যেমন আমরা বড় বালতি থেকে গোসল করলে এমনটাই হয়, তো পানি তো নাপাক হয় না। যদি নাপাক হইতো তাহলে বাকি পানি নাপাক হয়ে যেত না। মায়ে মোস্তামাল ব্যবহৃত পানি নাপাক নয়, এই ফতোয়া দেশীয় ফতোয়া, মযহাবী ফতোয়া ভুল। 6352 নম্বর হাদিস। হ্যাঁ, ওই হাদিসটিতে বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর অবশিষ্ট পানি বা উযুর ব্যবহৃত পানি পান করলাম। মাকুম, তো তারপরে আমি দাঁড়ালাম খালফা যায়, তার পেছন দিকে। নবী সাল্লাল্লাহু পেছন দিকে, ছোট বাচ্চা হাঁটাহাঁটি করছে, যেমন খেলাধুলা করে, চারিপাশে মানুষের ঘোরাঘুরি করে, বলছে পেছন দিকে দাঁড়ায়। ফানাজার তো এলা খাতামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের দিকে আমি তাকালাম। বাইনা কাতিফায়ে, দুই কাঁধের মাঝখানে, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত, নবুয়তের আলামত, লক্ষণ ছিল, একটু উঁচা একটি গোস্তের টুকরো ছিল। কিরকম ছিল সেটি? মিসলা জিরুল হাজালাতে, জিরুল হাজালা দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটি হচ্ছে কবুতরের ডিমের মতো ছিল, কবুতরের ডিমের মতো ছিল। কবুতরের ডিম দেখেছেন? আশা করি দেখেছেন, গ্রামে গঞ্জে বাস। কবুতরের ডিমের মতো একটু উঁচা হয়েছিল গোস্ত। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে জিরুন মানে বোতাম, আর হাজালা মানে হচ্ছে যে আপনার খাটকে বা সৌন্দর্যের জন্য যেই খাটকে সাজানো হয় কন্যের জন্য, বর আর কন্যের জন্য সাজানো হয়, সেই খাটকে যে ঘেরা হয় আপনার কাপড় দিয়ে, হ্যাঁ, সুসজ্জিত করা হয়, তাতে কিছু বোতাম থাকে, বোতাম থাকে বন্ধ করার জন্য, সেই বোতামের মতো তখনকার যুগে সেই বোতাম ব্যবহার করা হইতো। সেজন্য বলছে খাটের চাঁদোয়ার ঝালরের বোতামের মতো সেই আপনার মোহরে নবুয়ত ছিল। অথবা জিররুন মানে ডিম, আর হাজালা মানে হচ্ছে কবুতর, কবুতরের ডিমের মতো। 6353 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু আকিল, তিনি বলছেন আন্নাহু কানা ইয়াখরুজু বিহি জাদ্দুহু আব্দুল্লাহ বিন হিশাম মিনাস সুক, বলছেন তার দাদা আব্দুল্লাহ বিন হিশাম বাজার থেকে তাকে নিয়ে বেরোতেন অথবা বাজারে যেতেন। ফায়াস্তারিদাম, খাবার খরিদ করতেন। ফায়াল কাহিবিন আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর তার সাথে মোলাকাত করতেন, মানে তার দাদা আব্দুল্লাহ বিন হিশামের সাথে। আর এই দুইজনে গিয়ে তাকে বলতেন, আশরেক না, আমাকে তোমার ব্যবসায়, আমাদেরকে তোমার ব্যবসাতে শরিক করে নাও, মানে পার্টনার করে নাও। কেন? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন হিশামকে বরকতের দোয়া দিয়েছিলেন। এমন দোয়া কবুল হয়েছিল আব্দুল্লাহ বিন হিশামের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে প্রতিদিন ও অনেক বেশি লাভবান হইতো, অনেক বেশি লাভবান হতো। ওর সাথে যারা পার্টনারশিপ থাকতো তারাও লাভবান হইতো। এই জন্য ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর ইবনে ওমর বলতেন, আমাদেরকে শরিক করে নাও। কারণ ফাইন্না নবী কাদ্দা আলাকা বিল বারাকাতে, নবী সাল্লাল্লাহু তোমার জন্য বরকতের দোয়া করে দে। ফায়ুশরিকুহুম, উনিও শরিক করে নিতেন সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদের। ফারুব্বামা আসাবার রাহিলা কামা হিয়া, কখনো কখনো প্রতিদিন সন্ধ্যাবেলা ফিরে আসছেন হাট বাজার থেকে, গোটা একটা উটের পিঠে বোঝাই করা মাল সামাল লাভবান হয়ে আসতেন তিনি। ফায়াবাসু বিহা ইলাল মানজিল, আর সেটা বাড়িতে পাঠিয়ে দিতেন, হ্যাঁ, লভ্যাংশ। এত লাভবান হতেন। 6354 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মাহমুদ বিন রাবি,
তিনি ছোট ছেলে ছিলেন, বলছেন যে ওয়াহুয়াল্লাযী মাজ্জা রাসূলুল্লাহ ফি ওয়াজহিহি, এই মাহমুদ বিন রাহিম এমন এক ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডলে কুলি করে পানি ছিটিয়েছিলেন। কুলির পানি ছিটিয়েছে, কুলির পানি সেটা বুঝেন তো, মুখ থেকে ছিটানো, ছিটিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? ওয়াহুয়া গোলামুন, যেই সময় এই মাহমুদ ভাই ছোট্ট বালক ছিল, কয়েক বছরের, মিনবেরি, তাদের কূপের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কূপের পানি থেকে উজু করেছেন, কুলি করেছেন, আর ছোট বাচ্চাকে আদর করে তার মুখে বা শরীরে পানি ছিটিয়েছেন, পানি ছিটিয়েছেন। জি, পানি ছিটানো, মুখ থেকে কুলি করে পানি ছিটানো, এটা তো যদি আপনি এমনি সাধারণ করেন তো এটা তো আদবের খেলাফ, তাই না? কিন্তু আদর করে ছোট বাচ্চাদের করা যায় না? নিজের আপনি নাতিকে করতে পারেন না? অবশ্য নাতি নাতিনকে করতে পারবেন, নিজের আদরের ছেলে মেয়েদেরকে করতে পারবেন, জি, প্রিয়জনদের করতে পারবেন, ছোটদেরকে, কচি কাচাদেরকে, তাই করেছে রাসূলুল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিতে বরকত রয়েছে, সেই বরকতের কথা এখানে রয়েছে। 6355 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হতো নাবালক ছেলে মেয়েদেরকে, ফায়াদুল, তাদের জন্য দোয়া করে দিতেন। তাহলে যে কোনো কচি কাঁচা বাচ্চাদেরকে নিয়ে আসা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বরকতের দোয়া করে দিতেন। ফাউতিয়া বিসাবিন, একবার একটি নাবালক ছেলেকে নিয়ে আসা হলো, একেবারে দুধ পানকারী, 2 বছরের নিচে ছেলের বয়স ছিল। ফাবালা আলা সাবি, কোলে নিতে মাত্রই বাচ্চা পেশাব করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে বা শরীরে পেশাব করে। ফাদা আবে মাইন, পানি নিয়ে ডাকলেন। ফাতবাহু ইয়াহু আলাম ইয়াগসিলহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ওই পেশাবের জায়গায়, ছেলে সন্তান ছিল, শিশু ছিল, পানি ছিটিয়ে দিলেন। ওয়ালাম ইয়াগসিলহু, ধুইলেন না। ধৌত ওয়ালাম ইয়াগসিলহু, বুখারীর হাদিস স্পষ্ট, কি করলেন না? ধৌত করলেন না। এই জন্য সঠিক মত হচ্ছে আপনার স্তন্য পানকারী, দুধ পানকারী বাচ্চাদের ক্ষেত্রে, ছেলে সন্তানের ক্ষেত্রে যদি 2 বছরের নিচে বয়স হয় আর তার মূল খাবার ও আপনার দুধ হয়, মানে অন্য খাবার বেবি ফুড না হয়ে যায়, মূল খাবার যদি দুধ হয়, মায়ের দুধ, তাহলে যদি পেশাব করে দেয় কাপড়ে, ছেলে সন্তান কি করা যাবে? পানি ছিটিয়ে দিলেই পাক পবিত্র হয়ে যাবে, কাপড় ধোয়া লাগবে না। পক্ষান্তরে যদি কন্যা সন্তানে মেয়ে সন্তান হয় তাহলে ধুইতে হবে। হিকমত আল্লাহ ভালো জানেন, কিন্তু ওলামারা বলেছেন যে ছেলে সন্তান যখন পেশাব করে তখন গোটা কাপড়ে পানি, আপনার পেশাব ছিটে যেতে পারে, গোটা কাপড়ে পেশাব ছিটে যেতে পারে। এখন সেটাকে যদি ধৌত করা যায়, যদি ধৌত করা যায় তাহলে গোটা কাপড়টাই ধুইতে হচ্ছে। আজকালকার মতো নয় যে আমার কাছে মেলা কাপড় আছে, এটা বদলে দেন আরও কয়েক কাপড় আছে, তাই না? তখন হয়তো 1টি বা 2টি কাপড় আছে, ওই কাপড়ই আছে, আর কাপড় নেই। গোটা কাপড়টা ধুয়ে দিলে ভিজা কাপড় নিয়ে থাকা যাবে, মানুষ অসুস্থ হয়ে যাবে, তাই না? আর হয়তো অন্য কোনো কাপড়ও থাকতো না, সেই জন্য হালকা করা হয়েছে যে গোটা কাপড়ে যখন ছিটে গেছে আপনার ছেলে সন্তানের পেশাব, আর সেটা দুধ পানের বয়সে আছে, তাতে বেশি কোনো দুর্গন্ধও নাই, সুতরাং পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট। না পাক অবশ্যই, এবং এই নয় যে সে পেশাব পাক, কখনো বলবেন না পেশাব পাক, পেশাব না পাক, কিন্তু না পাকি হালকা হওয়ার কারণে পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট ছেলে সন্তানের পেশাবের ক্ষেত্রে। পক্ষান্তরে কন্যা সন্তান যখন পেশাব করে এক জায়গায় সাধারণত থাকে, গোটা কাপড়ে সাধারণত ছিটে যায় না, সেজন্য সেই জায়গাটুকু ধুয়ে দেওয়া যথেষ্ট। এই জন্য সেই ক্ষেত্রে হাদিসে, অন্য হাদিসে রয়েছে ইউগসালু মিন বাউলিল জারিয়াতে ওয়া ইউরাশশু মিন বাউলিল গোলাম, যদি মেয়ে সন্তান, আপনার দুধ পান করা মেয়ে সন্তান যদি পেশাব করে তাহলে ধুইতে হবে, আর যদি ছেলে সন্তান পেশাব করে তাহলে কি করতে হবে? ইউরাশ্য, পানি ছিটিয়ে দেওয়াই যথেষ্ট হবে। সর্বশেষ একটি হাদিস রয়েছে 6356 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন সালাহ বিন সুয়াইর। তিনি ওয়াকানা রাসূলুল্লাহ কাদ মাসাহা আইনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে মানে মুখমণ্ডলে হাত ফিরিয়ে দিয়েছিলেন, হাত বুলিয়ে দিয়েছিলেন, বরকতের দোয়া করেছেন। আন্নাহু রাআ, তিনি বলছেন আব্দুল্লাহ বিন সালাহ, আন্নাহু রাআ সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর অন্যতম, তাকে দেখেছেন ইউতিরু বিরাকাতিন, 1 রাকাত বেতর পড়তে। টাইম আছে, ইফতারের টাইম আছে, তাড়াহুড়ো করবেন না, এদের বসা বসে দেখে তাড়াহুড়ো করবেন না, এখনো 3 মিনিট টাইম আছে। 1 রাকাত বেতর পড়তেন। মাসলা শোনেন, 1 রাকাত বেতর পড়া
যায় না যায় না? বুখারী ইউতেরো বেতর পড়তেন বে রাকাতিন মানে এক রাকাত। এক রাকাত নামাজ আছে, প্রথম এই বিশ্বাসটা রাখতে হবে, না হলে আপনি হাদিস অস্বীকারী, বুঝছেন না? এক শ্রেণী বেদাতি মোল্লারা মজহাবি গোড়ামি করে বলে এক রাকাত কোনো নামাজ হয়, আপনাকে নিয়ে হাসি রসিকতা করবে। এক রাকাত আমার নামাজ হয় মানে সর্বনিম্ন 2 নাকি হইতে হবে। হ্যাঁ, বেতর মানে কি? বেজোড়। বেজোড় সর্বনিম্ন বেজোড় কি? দুনিয়াতে কি কেউ বলবে সর্বনিম্ন বেজোড় 3? হ্যাঁ, সর্বনিম্ন বেজোড় 1। সুতরাং 1ও বেতর পড়তে পারেন, 3ও পড়তে পারেন, 5ও পড়তে পারেন, 7ও পড়তে পারেন, 9ও পড়তে পারেন, 11ও পড়তে পারেন। অধিকাংশ সময় 11 পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 হাদিস এর আগে কয়েক সপ্তাহে বা কয়েকদিন আগে গিয়েছে, 13ও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি, বিভিন্নভাবে আল্লাহ রব্বুল যেন কবুল করেন এবং আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ রব্বুল কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আপনাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত যেন দান করেন। যেসব ভাইদের কাজকর্ম নেই আল্লাহ যেন তাদের রুজিতে বরকত দান, কাজকর্মের ব্যবস্থা করে দেন এবং আল্লাহ যেন সহজ করেন। যারা অসুস্থ তাদেরকে আল্লাহ শেফা দান করেন। আল্লাহ মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।